নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন, আজকে কিন্তু আমি ভিন্ন ধরনের আলু কাবলি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম চটপটা স্টাইলে আজকে তৈরি করে দেখাবো। এই আলু কাবলি কিন্তু বিকেলবেলার সন্ধ্যার আড্ডাতে কিন্তু খুব ভালোভাবে জমে যায়। তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। দেখুন আমি কীভাবে করছি। তো দেখুন, প্রথমে তার আগে আমি এখানে আলু কেটে নিচ্ছি। তো এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটা আলু নিয়ে নেবেন। তো প্রথমে সেদ্ধ আলুটাকে আমি এরকমভাবে টুকরো টুকরো করে ভালোভাবে কেটে নেব। তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম চটপটা স্টাইল আজকে আমি করে দেখাবো। আর এটা কিন্তু করা একদমই সহজ, ভীষণ ইজি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো দেখুন, এখানে আমি আলুগুলো কিন্তু কেটে নিয়েছি পরিমাণ মতো। আমার এতটা আলু লাগবে, আমি তাই এতটা নিয়েছি। তো এরপর এখানে দেখুন আমি পেঁয়াজগুলো কেটে নেব। তো পেঁয়াজগুলো কিন্তু একদম আপনারা লম্বা লম্বাভাবে কাটবেন না, আপনারা এখানে ছোটো ছোটো যে কুচি ভাবটা হয় ওই ভাবটা হিসেবে কেটে নেবেন। এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে, যখন মুখে পড়ে পেঁয়াজগুলো খুবই ভালো লাগে খেতে। তো দেখুন, এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজটাও কিন্তু কেটে নিচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো দেখুন, এখানে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি। তো এবার এখানে আমি ধনেপাতা দেবো, তার জন্য আমি এখানে ধনেপাতাও কেটে নিচ্ছি। আর এখানটাতে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কাঁচা লঙ্কা দিইনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কিন্তু কেটে ব্যবহার করতে পারেন। তো দেখুন, এখানে আমি কিন্তু পরিমাণ মতো ধনেপাতাটাও কেটে নিচ্ছি। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। তো দেখুন, ধনেপাতা কেটে নিয়েছি, পেঁয়াজ আর ধনেপাতাটা আমি আলুর উপরে পুরোটা দিয়ে দিয়েছি। এবার এক সাইডে আমি একটা বাটি নেব, সেই বাটিতে আমি এখানে তেঁতুলের পাল্পের জন্য জল দিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, খুবই অল্প দিলাম, বেশি জল দেবো না। কেননা তেঁতুলের যে পাল্পটা বের করাবো, এই পাল্পটা কিন্তু একদম মোটা মোটা হবে, একদম কিন্তু পাতলা তরল টাইপের হবে না, একটু মোটা মোটা হবে। তো দেখুন, এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি। তো এক্ষেত্রে কিন্তু একটু কালো তেঁতুল হলে খুবই ভালো লাগে খেতে। তো দেখুন, এখানে আমি পুরনো তেঁতুলটা নিয়েছি। তো ভালোভাবে কিন্তু দলে নিয়ে এর যে পাল্পটা ওটা কিন্তু আমি বের করে নিয়েছি। দেখুন আমার ঠিক এরকমটা দেখাচ্ছে। এবার দেখুন, আমি যে আলুতে পেঁয়াজ এবং ধনেপাতা দিয়ে রেখেছিলাম সেটা আবার নিয়ে নিয়েছি। তো এখানে এবার একে একে আমি সব মশলা দেবো। তো প্রথমে আমি তেঁতুলের যে পাল্পটা করে রেখেছিলাম ওই পাল্পটা এখানে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনারা যতটা টক খেতে পছন্দ করেন সে ততটা কিন্তু এখানে তেঁতুলের পাল্প কিন্তু দিয়ে দেবেন। তো তারপর দেখুন, এখানে আমি একটা ভাজা মশলা দিয়েছি। তো এই মশলাতে কিন্তু ধনে, জিরে, শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী সব কিছু মিক্সড করে দেওয়া আছে। এই মশলাটা কিন্তু বাড়িতে তৈরি করে রাখবেন, এটা কিন্তু ভীষণই ভালো লাগে সব খাবারে দিলে। তো তারপর দেখুন, এখানে পরিমাণ মতো আমি বিট নুন দিয়ে দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু যেটা আমরা রান্নায় ইউজ করি সেটা দিইনি। এখানে আমি তার পরিবর্তে শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এরপর দেখুন, এখানে মেন দেবেন আপনারা ফুচকা যেটা হয়, ওই ফুচকার যে পাপড়িগুলো, ওই পাপড়িগুলো ভেঙে দেবেন। এটা খেতে কিন্তু তখনই আরও বেশি ভালো লাগে, তখনই কিন্তু মুচমুচে লাগে খেতে, একটু বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। তো দেখুন, এখানে আমি পরিমাণ মতো ফুচকার যে পাপড়িগুলো সেগুলো ভেঙে দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে আমি এখানে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝুরি ভাজা দিতেও পারেন, না দিতেও পারেন। আর এখানে আপনারা কাঁচা ছোলা দিয়ে দেবেন। তো এখানে আমার কাঁচা ছোলা দিতে মনে ছিল না, আর কাঁচা ছোলা দিলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো কাঁচা ছোলাটাও দিয়ে দেবেন। তো দেখুন, এখানে পরিমাণ মতো আমি ঝুরি ভাজাগুলোও দিয়ে দিয়েছি। এবার এগুলো জাস্ট মিক্সড করে নেব। মিক্সড করলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। আর দেখুন আমি কেমন মিক্সডটা করে নিচ্ছি, কেমন আপনারা মেখে নেবেন। তো তাহলে দেখবেন খুব সহজে তৈরি হয়ে যাবে ভিন্ন স্টাইলের বাড়িতে আলু কাবলি। এগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। তো এর উপরে আমি আরেকটু ঝুরি ভাজা দিয়ে এটা সাজিয়ে নিয়েছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের জন্য টাটা।